দিনটা ছিল 27শে আগস্ট, বুধবার, গণেশ চতুর্থী। সেই দিনেই শুরু হয়েছিল নীরাজ ও সুমনার গল্প। এই সেই ভগবান গণেশা, যার আশীর্বাদে দুটো অচেনা পথ ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে এসেছিল। একই ভগবান, একই বিশ্বাস, আর সেই বিশ্বাসেই নীরাজ আর সুমনা অজান্তেই আমি থেকে আমরা হয়ে উঠেছে। সময়ও সাক্ষী থেকেছে ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তের। গণেশজির আশীর্বাদে ভরা একটা বিশেষ দিন আছে, যেটা ওদের গল্পে নীরবে জায়গা করে নিয়েছে। তা হলো বুধবার। তাই এই দিনটা ওদের কাছে শুধু একটা দিন নয়, একটা বিশেষ অনুভূতি, কারণ ওদের বিয়ের দিনটাও বুধবারই হতে চলেছে। তাই আজ এই পবিত্র বুধবারে হলুদ পোশাকে একরাশ স্বপ্ন সঙ্গে নিয়ে নীরাজ আর সুমনা এসেছে প্রার্থনার দ্বারে। পুষ্পপত্রে সাজানো নীরব নিবেদন, ফুল, বেলপাতা, শুভ হলুদ আর দুর্বার স্নিগ্ধ ছোঁয়া। ধূপের ধোঁয়ায় ভেসে ওঠে মনের কথা, প্রদীপের আলোয় জেগে ওঠে অটুট বিশ্বাস, আর সঙ্গে গণেশজির প্রিয় লাড্ডু। ওম গঙ্গণপতয়ে নমো নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, अष्टविनायक नमो नमः, गणपति बाप्पा मोरया। ओम गणपतये नमो नमः, श्री सिद्धि विनायक नमो नमः, अष्टविनायक नमो नमः, गणपति बाप्पा मोरया। ভক্তি আর ভালোবাসা মিশে ওরা আজ দাঁড়িয়ে এক নতুন শুরুর সামনে। হয়তো এটা ভাগ্যেরই লেখা, হয়তো সবটাই ঈশ্বরের ইশারা। আজ দুটো আলাদা পথ ধীরে ধীরে এক হয়ে যাওয়ার পথে, একসাথে একটা নতুন অধ্যায় লিখতে চলেছে।